নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব ২০২৪-এর ডিসেম্বর মাসের রাশিফল। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সমর্থ হয়েছি সেটি কিন্তু নিশ্চিতভাবেই রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে আলোচনা করব কোন কোন বিষয়ে আপনার জীবনে পজিটিভিটির মাত্রাটা আরো বাড়তে পারে, কোন কোন বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা আরো বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আজকে যে পজিশনে আপনি ঠিক দাঁড়িয়ে তার থেকে কতটা পরিবর্তন আপনার জীবনচক্রে সম্ভব, কতটা ভালো পরিস্থিতি বা পরিবেশ যাই বলি না কেন সেটি আপনি তৈরি করতে পারবেন, সেই বিষয় নিয়ে চর্চা করার চেষ্টা করব আজকের এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। সবার প্রথমে আপনাদের একটা কথা জানানোর চেষ্টা করি বা জানাই, সেটি হলো আমরা দেখতে পারবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা ডিসেম্বর মাসে। আপনারা জানেন যে নভেম্বরের 15 তারিখ নাগাদ আপনার রাশিটিতেই মার্গী গতিতে এসেছেন শনি, এবং এখানে অনেকগুলো বিষয় আমাদের বুঝতে হবে। দেখুন, 7.5 চলছে, সে কথা যেমন ধ্রুব সত্য, তেমনি রাশিতে যে শনি রাষ্ট্রাধিপতি হয়ে বসে আছেন এই সমন্বয়টাও কিন্তু ধ্রুব সত্য, এবং এক্ষেত্রে নতুন করে স্বাস্থ্য বিপর্যয়ের কোনো রকম সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। উপরন্তু আমি মনে করি আপনাদের স্বাস্থ্য উন্নতির সংযোগ ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে, শারীরিক সুস্থতা প্রাপ্তির সংযোগটাও বৃদ্ধিপ্রাপ্ত হবে। আজকে ঠিক যে পজিশনে আপনি দাঁড়িয়ে আছেন তার থেকে অনেক বেটার একটা পজিশন আমরা এক্সপেক্ট করতে পারি বা আমরা আলোচনা করতে পারি। দেখা যাবে যে আপনার সেই বেটার পজিশনের কারণে ধীরে ধীরে আপনার কিন্তু স্বাস্থ্য উন্নতি, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও অনেক রকম প্রভাব আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব। এমনিতেও দেখুন, কুম্ভ রাশি এটা একদমই বাস্তব যে প্রচুর পরিকল্পনা থাকা সত্ত্বেও, প্রচুর ভাবনা চিন্তা থাকা সত্ত্বেও তারা কিন্তু ফাইনালি তাদের সম্পূর্ণ মানসিক স্ট্রেসটাকে এখনো পর্যন্ত কমাতে পারেন। মানে এটা বলতেই হয় যে তাদের বিভিন্ন রকম মানসিক টেনশন, মানসিক চাপ, এই জায়গাগুলো এখনো পর্যন্ত রয়েছে। আমি কিন্তু মনে করি আপনাদের এই যে কনফিউশন যে কি করব, কিভাবে অগ্রগতি আরো করা সম্ভব, কোন কোন বিষয়বস্তুগুলোকে ফলো করলে আরো বেশি ভালো থাকা যাবে, আপনারা তো পরিকল্পনা নিতে পারছেন না। পরিকল্পনা বিহীনভাবে কি বেশি দিন কন্টিনিউ করা যায় নাকি? সেটা নিশ্চিতভাবে যায় না। আর সমগোত্রীয়ভাবে আমরা কিন্তু অনেকের ক্ষেত্রে, বিশেষ করে কুম্ভ রাশির বেশ কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখছি। কি সমস্যা? যে তারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না, তারা কিন্তু নানাবিধ সমস্যার মধ্যে পড়ছেন, তারা কিন্তু নানা রকমের সমস্যা ফেস করছেন। অর্থাৎ এটা মাথায় রাখতে হবে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের মানসিক স্বাস্থ্য উন্নতি হবে, যে কারণে তারা সঠিক ডিসিশন নিতে পারবেন। আর এই যে ডিসিশন নিতে গিয়ে এত প্রতিবন্ধকতা আপনার জীবনচক্রে রয়েছে, এতটা প্রতিবন্ধকতা আপনার থাকবে না। ধীরে ধীরে দেখবেন প্রতিবন্ধকতাগুলো অনেকটাই মৃদু হবে এবং যেটি আপনাকে শুভ প্রভাব দিতে অনেকটাই বলা যেতে পারে দায়বদ্ধ। আচ্ছা, এবার আমরা আসি আপনাদের অর্থনৈতিক অবস্থা নিয়ে। দ্বিতীয় ভাব থেকে কি বিচার করা হয়? ধন সম্পত্তি। তবে শুধু কি ধন সম্পত্তি, আরো কত শত বিষয় আমরা দেখি। তো দ্বিতীয় পতি তিনি তো চতুর্থে, কিন্তু তিনি রেট্রোগ্রেড মোশনে আছেন। আর কুম্ভের জন্য বৃহস্পতির একটু স্টেবল পজিশন খুব দরকার, কারণ তাদের দ্বিতীয় এবং একাদশ দুটো ভাবের অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি। আর গুরুর চতুর্থ স্টেবল হাউসে অবস্থান আপনাদের অনেকেরই কিন্তু আর্থিক ক্ষেত্রে পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে। তবে যারা এই মুহূর্তে কিছু ক্রয় করতে চাইছেন, লাইক দ্যাট আপনি কোনো একটা জমি ক্রয় করতে চাইছেন, বাড়ি ক্রয় করতে চাইছেন, যে কোনো তদ্গোত্রীয় বিষয় ক্রয় করার মেন্টালিটি যারা রাখছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ক্রয় করার সম্ভাবনাটা বাড়বে। আলটিমেটলি গিয়ে দেখা যাবে আপনি ক্রয় করতে পারছেন, আলটিমেটলি গিয়ে দেখা যাবে আপনি যে বিষয়টা ভেবেছেন ক্রয় করবেন সেটিতে কিন্তু আপনার সাকসেস রেট অনেকটা বাড়বে। এবং এন্ড অফ দ্য ডে গিয়ে এটা কিন্তু কনফার্মলি বলছি, আপনাদের কিন্তু পজিটিভিটি বাড়বে। অনেকের ক্ষেত্রেই তাদের যে বিষয়টা ক্রয় করতে চাইছেন সেটা সাফল্যমণ্ডিত হবে এবং ইচ্ছাটা পূরণ হবে। তবে শুধু ক্রয় নয়, বিক্রয়ের ক্ষেত্রেও আমরা পজিটিভিটি দেখতে পাচ্ছি।
বিক্রয় করতে পারবেন বলেই মনে করছি বিভিন্ন রকম বিষয়, যার মধ্যে নিশ্চিতভাবেই যারা স্থায়ী প্রপার্টি বিক্রি করতে চাইছেন, প্যারেন্টাল কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছেন, অ্যানসেস্টরাল কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সফলতার মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্রয় বিক্রয়ের অবস্থান শুভ। যে কোনো ক্রয় বিক্রয়ে সংক্রান্ত যাদের লিটিগেশন চলছে বা এই ধরনের কোনো একটি বিষয়ের সাথে সংযোগ যাদের তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি কনফার্মলি বাড়বে। ক্রয় বিক্রয়ের পালাটা শুভ হবে। ক্রয় বিক্রয় সংক্রান্ত যে ল লিটিগেশন যাদের চলছে, তাদের ক্ষেত্রে কিছু শুভ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি। এটা মাথায় রাখতে হবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের, তাদের কিন্তু আমরা আর্থিক ক্ষেত্রে স্টেবিলিটি দেখতে পাচ্ছি এবং কোথাও যেন গিয়ে খরচ কমে যাওয়া, কম খরচ হওয়ার টেন্ডেন্সি, এগুলোর মাত্রা কিন্তু ক্রমশ বর্ধিত হবে। আজকে ঠিক যে পজিশনে আপনি আছেন, যেখানে আপনার ঠিকঠাক চলছে না, ঠিকঠাক আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, নানা রকমের খরচ আপনার হচ্ছে, সেই খরচগুলো ধীরে ধীরে কমতে পারে বলে মনে করছি। এই খরচগুলো ক্রমশ কিন্তু আপনার কমে যাবে বা ক্রমান্বয়ে কিন্তু আপনার কমতে শুরু করবে। এর পরের বিষয়টা চলুন একটু চর্চা করে নেওয়া যাক। দেখুন, একটা কথা আপনাদের বলতে তো কোনো দ্বিধা নেই বা বলতে কোনো বাধা নেই। রাশি কুম্ভের ক্ষেত্রে তাদের রিলেটিভসদের রিলেশনশিপ ভালো নয়। কুম্ভের প্রচুর শত্রু, আর এই সময়ে শত্রু বেশি থাকা স্বাভাবিক, কারণ অষ্টমে কেতু, গুপ্ত শত্রুর সংখ্যাটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। প্রচুর পরিমাণে গুপ্ত শত্রু আপনাদের এই মুহূর্তেও কিন্তু রয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা আমরা বলতে পারি, আমরা শত্রুকে মিনিমাইজ করার চেষ্টা করব, ধীরে ধীরে যাতে শত্রু আরো কমে যায় তার একটা চেষ্টা কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই করার চেষ্টা করবেন। তবে গুপ্ত শত্রু থেকে যে ক্ষতি আপনার হয়েছে তার সম্পূর্ণ ভরপাই কিন্তু এখনই হবে না, সেটার জন্য আরো সময় দিতে হবে। অর্থাৎ এটা কনফার্ম যে আপনার শত্রু সমস্যা কমবে, তবে সম্পূর্ণ শত্রু সমস্যা এই মুহূর্তেই কমবে না। আর গুপ্ত শত্রু সংক্রান্ত বিষয়ে যে ক্ষতি আপনার অলরেডি হয়ে গেছে, অবশ্যই সবাই তো চায় যে তাদের শত্রু সমস্যা না থাকুক, তারা যেন স্মুথলি এগোতে পারে। এমনিতেই জীবনচক্রে প্রচুর বাধা, তার উপরে যদি শত্রু আবার বাধা দেয় অ্যাডিশনালি, তাহলে সেটা তো আরো বেশি কষ্টদায়ক, তাই না? আমি মনে করি, আমি পার্সোনালি বিলিভ করি, কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকারা তারা শত্রু নিয়ে প্রভূত পরিমাণে প্রবলেমের মধ্যে ভুগছেন, শত্রু নিয়ে নানাবিধ সমস্যার মধ্যে বারংবার আপনি পড়ে যাচ্ছেন, বারংবার আপনার সমস্যা আসছে, তাদের ক্ষেত্রে কনফার্মলি জানবেন সমস্যার সমাধান হবে। অনেক রকমের বিষয়ে অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে সেই অগ্রগতিগুলো আপনার জীবন চক্রে আসবে, আপনার জীবন চক্রকে প্রভাবিত করবে। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে, কি রাশি? নিশ্চিতভাবেই যদি আপনার রাশি হয়ে থাকে কুম্ভ, আমরা এটা লক্ষ্য করতে পারবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের গুরুজনের হেলথের ইমপ্রুভমেন্ট হবে। গুরুজন বলতে মা এবং বাবা, তাদেরকেই রিপ্রেজেন্ট করছি। বিশেষ করে মায়ের হেলথের ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যাবে। যদিও বিগত দিনে আপনি কিন্তু মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তিতই ছিলেন, এখনো পর্যন্ত হয়তো অনেক ক্ষেত্রে আপনার চিন্তা বেড়েছে, মায়ের স্বাস্থ্য নিয়ে আপনি নানা রকমের চিন্তার মধ্যে রয়েছেন, সেই চিন্তাগুলো আপনার কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ করুন, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং যাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্স প্রচুর পরিমাণে লাগলো, মেডিকেল এক্সপেন্স হলো প্রচুর পরিমাণে, তাদের ক্ষেত্রেও সময় কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ প্রকাশ করছি না। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কি রাশি? কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যে সমস্ত জাতক জাতিকাগণ কোনো কারণবশত অপযশ প্রাপ্তি হয়েছে, যাদের যাদের কোনো কারণবশত সম্মানহানি হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ইমপ্রুভমেন্টের জায়গা বিস্তর লক্ষ্য করতে পারি। অর্থাৎ এটি আপনাদের জন্য শুভ সমন্বয় হিসেবে প্রতিপন্ন হবে। অপযশের হাত থেকে অনেকে বাঁচতে পারবেন, অনেকের ক্ষেত্রেই যশ পুনরায় উদ্ধার প্রাপ্তির সংযোগ বা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আজকে ঠিক যে পজিশনে আপনি দাঁড়িয়ে আছেন, যেখানে আপনার যশ অনেকটাই মিনিমাইজ হচ্ছে, তো এই যে যশ যাদের কমছে, কোনো কারণবশত যাদের যশ সংক্রান্ত বিষয় নিয়ে প্রচুর পরিমাণে নেগেটিভিটি রয়েছে,
আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু কনফার্মলি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট প্রকাশ করছি না। এডুকেশনের ক্ষেত্রে দেখুন 3টে কথা মাথায় রাখতে হবে। ফার্স্ট কথা কি, এডুকেশনাল প্রবলেম যে সমস্ত জাতক জাতিকারা ফেস করছেন, বিশেষ করে বড়সড় এডুকেশনাল প্রবলেম যে সমস্ত জাতক জাতিকাদের রয়েছে, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে। এডুকেশনে কেমন প্রবলেম? কারোর ক্ষেত্রে কো লার্নারদের সাথে নানান রকম জটিলতা, কারোর ক্ষেত্রে এমন কোনো সম্পর্কে আপনি হঠাৎ করে পড়ে গিয়েছেন যে সম্পর্ক থেকে আপনি বেরোতে পারছেন না, বেরোনোর চেষ্টা করেও আপনার এখনো পর্যন্ত সলিউশনের জায়গা তৈরি হয়নি। এডুকেশন করতে করতেই সম্পর্কে জড়িয়েছিলেন, তারপরে এডুকেশন প্রায় শেষ, সম্পর্কও প্রায় শেষের দিকে। এই ধরনের বিষয়ে বেশ পজিটিভিটির মাত্রা আমরা কিন্তু তৈরি করতে পারবো বলেই মনে করছি বা মনে করা যায়। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আরো বেশ কিছু পজিটিভিটি নিশ্চিতভাবেই পাবো, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা রয়েছে সেটি হলো কুম্ভের পারিবারিক জীবনের সব থেকে যে জটিলতম জায়গাটা বাধা। পরিবারের সদস্যদের সাথে যাদের সম্পর্কটা এই মুহূর্তে ভালো নয়, বারংবার আপনার সম্পর্ক হানি হচ্ছে, বারংবার আপনি চেষ্টা করছেন সম্পর্ককে রিস্টোর করার জন্য, কিন্তু কোনো কারণবশত সম্পর্ক রিস্টোর হচ্ছে না, তাদের একটু পজিটিভিটি এক্সপেক্ট করছে। ম্যারিটাল লাইফের ক্ষেত্রে দেখুন এই কথাটা তো বলতেই হবে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সপ্তম ঘরের অধিপতি হলেন রবি। তিনি কিন্তু এতদিন দশমী আছেন, এখনো 10তেই রয়েছেন আপনাদের, কিন্তু তিনি কিন্তু 11তে আসবেন 16 তারিখ নাগাদ। তো 7-11 কম্বিনেশন আপনার জটিলতা, অশান্তি, অসন্তোষের থেকে অনেকটাই পজিটিভ দিকে নিয়ে আসতে পারে বলে মনে করছি। 10th হাউস কিন্তু ম্যারিটাল লাইফের জন্য ভালো না। 10th হাউসের প্রভাবে আমরা দেখি 10th তো 11th দ্বাদশ, তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কমে যায়, হাজবেন্ড ওয়াইফের মধ্যে রেগুলারিটি নিয়ন্ত্রণ করতে গিয়ে নানা রকমের জটিলতা আসে। তাছাড়াও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি রেগুলারিটি মেনটেনের সাথে সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকে না। অনেকের ক্ষেত্রেই দেখবেন 7th হাউসের লর্ড 10তে আছে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকে যদি 10তে সে পাপ রিষ্ট অবস্থায় থাকে, পাপ কর্তারি হয়ে থাকে। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে হয় কি যে তার দাম্পত্য জীবন ভালো না, তার দাম্পত্য জীবনে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই নেই, সব আছে, সংসার চলছে, সন্তান আছে, কিন্তু হয় না একটা দিন শেষে একটা বন্ধু দরকার। আপনাকে যদি ভালো থাকতে হয় না, আপনাকে দিন শেষে একটা বন্ধু দরকার হবেই, যাকে আপনি সব শেয়ার করতে পারবেন। হ্যাঁ, এবার কিছু কিছু মানুষকে মনে হয় তারা হয়তো খুব ইন্ট্রোভার্ট, তাদের দরকার নেই, না, তাদের আরো বেশি দরকার। তো সিগনিফিকেন্টলি আমি মনে করি কুম্ভ রাশির যাদের এই ধরনের সমস্যা আছে, যারা বা যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের সমস্যার মধ্যে ফেসে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু স্বভাবতই লক্ষ্য করতে পারব। আর নতুন বিবাহের সংযোগ অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বেশি, লাভ ম্যারেজের ক্ষেত্রেও বিবাহের সংযোগ বাড়বে। প্রথম 15 দিন যোগাযোগ বৃদ্ধির সংযোগ, ইভেন লাভ রিলেশনশিপের ক্ষেত্রে প্রথম 15 দিন খুব ভালো সময় যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। তবে আর একটা বিষয় মাথায় রাখতে হবে, অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও আমাদের যথেষ্ট সতর্কতার সাথেই চলাফেরা করতে হবে। লাভ রিলেশনশিপ নিয়ে যারা প্রবলেমের মধ্যে আছেন, সম্পর্কজনিত বিষয় নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটাই আমরা এক্সপেক্ট করতে পারি, বা সেই গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি। লাভ রিলেশনশিপ থেকে বিবাহ, এই জায়গাতেও পজিটিভিটি বাড়বে। তবে অনেকের প্রেমের জায়গাটা ঠিক এরকম, না এগোতে পারছেন, না বিষয়টি থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারছেন। আমি মনে করি আপনাদের পজিটিভিটি কনফার্মলি বাড়বে। আজকে ঠিক যে পজিশনে আপনি দাঁড়িয়ে আছেন, এখানে রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন রকম আপনার সমস্যা হচ্ছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটি 100% বাড়বে। লাভ ম্যারেজের দিকে এগিয়ে যেতে পারবেন অনেকে। আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে। যাদের কনফিউশন বেশি, একসাথে থাকতে পারছেন না, আবার বেরিয়েও আসতে পারছেন না সম্পর্ক থেকে, তাদেরও ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। তার সাথে সাথে বলি, কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ তারা কর্মজীবনে আছেন, বিশেষ করে চাকরি করেন,
চাকরির ক্ষেত্রটা তুলনামূলকভাবে শুভ। চাকরির ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের মাত্রাটা আমরা লক্ষ্য করতে পারছি। ইমপ্রুভমেন্ট শুধু চাকরিই নয়, চাকরির সাথে সাথে চাকরিতে বিভিন্ন রকম সমস্যা থাকে। কেউ বা চাইছেন চাকরির ক্ষেত্রে নতুন কিছু প্রাপ্তির চেষ্টা করতে, চাকরি পরিবর্তন করতে। তো যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, চাকরির অবস্থান বা জায়গা চেঞ্জ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা হিউজ পজিটিভিটি আসবে। অর্থাৎ এক্ষেত্রে এটা বলা যেতেই পারে চাকরির ক্ষেত্রে আপনাদের সুযোগ সুবিধা এগুলো বাড়বে। ধীরে ধীরে আরো পজিটিভিটি এক্সপেক্ট করা যায় চাকরি সংক্রান্ত বিষয়। আমি মনে করি তাতে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় বা হবেও না। এর সাথে সাথে মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকাগণ তারা এর আগে চাকরি ছেড়ে দিয়েছেন নতুন চাকরিতে এন্টার করবেন বলে, কিন্তু তারপরে আপনার ভাগ্যদেবী সুপ্রসন্ন হননি, আপনি নতুন চাকরি এখনো পাননি, তাদের ক্ষেত্রে পজিটিভিটি কনফার্মলি বাড়বে। ডিসেম্বর আপনাকে বঞ্চিত করবে না। তার সাথে সাথে আপনাকে বলি যে সমস্ত জাতক জাতিকাগণ কোনো না কোনোভাবে ট্রান্সফার চাইছেন, হয়তো গভর্নমেন্ট জব করেন, কারেন্ট সিচুয়েশনে হয়তো জবের জায়গাটা খুব একটা ভালো নেই, তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বিস্তর লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না। তো চাকরির জায়গাটা মোটামুটি বেটার। ইভেন কলিগসদের সাথে রিলেশনশিপ, যে সমস্ত জাতক জাতিকারা চাকরির সাথে থাকে না, কলিগস, আপনার বস, হ্যাঁ, অনেকের সাথে সম্পর্ক কুম্ভে কখনো খুব ভালো হয়, কখনো খুব খারাপ হয়। কুম্ভের জাজমেন্ট পাওয়ার খুব ভালো, কুম্ভের জাজমেন্ট পাওয়ার মাত্রা অতিরিক্ত ভালো। আর আমি মনে করি এই সকল বিষয়ে কুম্ভের কিন্তু ডেভেলপমেন্ট হবে। আচ্ছা, কুম্ভ রাশি যারা ব্যবসা করেন তাদের কি হবে? ব্যবসার জায়গাটা 100% ভালো হবে এবং ম্যাক্সিমাম পজিটিভিটি আমরা পাবো মোটামুটি আপনি ধরুন 16 তারিখের পর, ডিসেম্বরের 16 থেকে আপনার বেশি ব্যবসার পজিটিভিটি থাকবে। যারা ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা করেন, যে কোনো ব্যবসার সাথে সংযুক্ত, ব্যবসাটাকে আরো এনহান্স করার উদ্দেশ্য যাদের রয়েছে, তাদের ক্ষেত্রেও আমরা বেশ পজিটিভিটি কিন্তু এক্সপেক্ট করতে পারছি। ধীরে ধীরে তাদের ডেভেলপমেন্ট বাড়বে বলে এক্সপেকটেশন রাখা যায়। আরো পজিটিভ একটা জায়গায় আপনারা পৌঁছতে পারবেন, এটি নিয়েও কিন্তু কোনো রকম সমস্যা নেই বা সন্দেহ নেই। ব্যবসার ক্ষেত্রে যাদের হিউজ বিনিয়োগ হয়ে গেছে, এখন বুঝতে পারছেন না কিভাবে ব্যবসাটাকে ঠিক করবেন, বিনিয়োগটাকে ঠিক করবেন, তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু একটা বেশ পজিটিভিটি লক্ষ্য করতে পারছি। এবং তার সাথে সাথে সেলফ প্রফেশন তুলনামূলকভাবে বেটার, ফ্রিল্যান্সিং একটু বেশি ভালো ফলাফল এক্সপেক্ট করা যায়। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন অনেক বেশি, ধীরে ধীরে আরো পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হোক, সেই কামনা সেই বাসনা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।